আলোক ও প্রাণোজ্জ্বল জমজমাট কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024। আলো যেন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সবকিছু মূর্ত করে, তেমনি বই মানুষের মনের ভিতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিকভাবে ছড়িয়ে যেতে পারে পৃথিবীর চরাচরে, আর বই অতীত থেকে ভবিষ্যৎ, নিকট থেকে দূরে, প্রান্ত থেকে অন্তে, এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে। তাই দেশ ও কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই। কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024, 18 জানুয়ারি 2024 থেকে 31 জানুয়ারি 2024, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই বইমেলায় 1000 টাকার বই কিনলে থাকছে আকর্ষণীয় অফার। কলকাতার করুণাময়ী মিলন মেলা প্রাঙ্গণে চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসব। কলকাতা বইমেলা চত্বর থেকে 17 ভট্টাচার্যের রিপোর্ট, সময়ের সংবাদ। বন্ধা জননী আর একজন নেতাজির জন্ম দাও। আমরা যে আজও দরজা খুলে অপেক্ষা করছি, উজানে নৌকার হাল ধরে যে করবেন পারাপার। স্বপ্নের নায়ক একদিন ফিরে আসবেনই আসবেন। জন্মান্তরে ভেঙে যাবে কংসের লৌহ কপাট কারাগার। কলকাতা বইমেলা, এই মেলা চলবে 18 থেকে 31 জানুয়ারি, প্রতিদিন 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই মেলা সম্পর্কে আমরা কিছু জেনে নেব মেলা কমিটির সম্পাদক মহাশয়ের কাছ থেকে। এই মেলা সম্পর্কে কি বলবেন? মেলা শুরু হয়েছে 18 তারিখে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা উদ্বোধন করেছেন, এবং 18 তারিখ থেকে মেলা প্রতিদিনই মানুষের সংখ্যা বাড়ছে, ক্রেতার সংখ্যা বাড়ছে। প্রথমেই আমাদের হয়েছিল, প্রথমেই আমরা বৃষ্টির জন্য ভয় পেয়ে গেছিলাম এবং কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ে গেছিল। তারপর থেকে মেঘলা থাকে, এখন পরিষ্কার হয়ে গেছে, আর মেঘও নেই, এখন রোদ হচ্ছে। অতএব ঠান্ডাটাও আস্তে আস্তে কমেছে অনেকটা ঠান্ডা। এই মেলা শুরুর পর দিন থেকেই প্রচুর মানুষ আসছেন, বই নাড়াচাড়া করছেন, বই দেখছেন, এবং গতকাল তো রবিবার ছিল, ছুটির দিন ছিল, পা ফেলার জায়গাই ছিল না। আর এই বইমেলা আসার অনেক রকম ব্যবস্থা আছে, যেমন বাসের ব্যবস্থা আছে, তেমনি মেট্রোর ব্যবস্থা আছে। মেট্রো তো শিয়ালদা থেকে প্রতি বোধহয় 8 মিনিট না 9 মিনিট অন্তর অন্তর মেট্রো ছাড়ছে। বাস, সরকারি বাস 200 এক্সট্রা আছে। তাছাড়া সরকারি বাস যেগুলো আছে সেগুলো যারা নর্থ থেকে আসছেন সাউথে যাচ্ছেন, যারা সাউথ থেকে আসছেন নর্থে যাচ্ছেন, সব বাসগুলোই মেলা ঘুরে যাচ্ছে। ওদের সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। এখানকার অটো সার্ভিস খুবই ভালো। যারা উল্টোডাঙ্গা থেকে আসছেন বা বিভিন্ন জায়গা থেকে ট্রেন থেকে নামিয়ে এখানে প্রবেশ করছেন, তাদের ক্ষেত্রেও বিভিন্ন অটো আছে, এবং অটোর একটা নির্ধারিত আমাদের রেট করে দেওয়া হয়েছে। সেটা বিধাননগর পুলিশ কমিশনার সেটা বসে মিটিং করে তাদের সঙ্গে একটা রেটও করে দিয়েছে। এখন হই হই করে বইমেলা চলছে, প্রকাশকরাও খুশি, পাঠক যারা আসছেন, কয়েক হাজার নতুন বই এসেছে এখানে, পাঠকও খুশি, তারা বই দেখছেন, ঘুরছেন। গতকাল তো পা ফেলারই জায়গা ছিল না, প্রায় এতটা ভিড় ছিল আর কি। এবং আজকেও সেটা দেখছি, এবং অনেকের হাতে হাতে ব্যাগ দেখতে পাচ্ছি যে বই কিনে তারা বাড়ি ফিরছেন। এতে সাধারণ মানুষ কতটা খুশি? সাধারণ মানুষ তো সবচেয়ে খুশি। বইমেলাটা সারা বছরের একবার, এটা যেন দুর্গাপুজোর সময় মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করে, আর এই ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলার জন্য মানুষ সারা বছর ধরে অপেক্ষা করে। যেই মেলা শুরু হতে যাচ্ছে তখন মানুষের উদ্দীপনা বেড়ে যায়। অনেকে সারা বছর পয়সা জমিয়ে রাখেন এবং সেই পয়সা দিয়ে বইমেলার সময় বই কেনেন এখান থেকে। এটাও হয়েছে, এটাও এখন দেখা যাচ্ছে। এখন কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে, কেউ নর্থ বেঙ্গল থেকে মানুষ এসছেন, আজকে পূর্ব বর্ধমান থেকে লোক এসছেন। আজকে আমাদের সঙ্গে অনেকেই দেখা করে যাচ্ছেন। আমি মেলায় এলাম, এবার তো অনেক নতুন বই পেয়েছি, তারা নতুন বই নিয়ে যাচ্ছেন। আরও একটা সুবিধে যেটা এখানে হয়েছে, এটা সিএসসি করেছেন। সিএসসি থেকে আমাদের এই বইকে আরও হাইলাইটেড করা, বা বইকে মানুষের কাছে আরও যাতে বেশি কিনতে পারে, তার জন্য বই কিনলেই যারা 1000 টাকার বই কিনবেন
তারা কিনে কুপন জমা দিলেই সেই কুপনে লটারি হবে, লটারি হয়ে তিনি যদি ভাগ্যবান হন তিনি আবার 1000 টাকার মূল্যের কুপন পাবেন, সেই কুপন দিয়ে আবার বই নিয়ে নিতে পারবেন। সেই সুযোগ সিএসসি দিয়েছে। যত মানুষ বই কিনবেন সবার কাছে আমার বলা রইল যে আপনারা বই কেনার পরে সিএসসির কাউন্টারে ক্যাশমোটা নিয়ে যাবেন, সেই ক্যাশমোটা সিএসসিকে দিলে ওরা কুপন দেবে, কুপনটা যথাযথ ভর্তি করে আপনার ফোন নাম্বার দিয়ে সেটা ড্রপ বক্সে দিয়ে যাবেন ওদের। বলছিলাম ওখানে দেখলাম মঞ্চগুলো ফাঁকা পড়ে আছে ম্যাক্সিমাম টাইমই, এই সম্পর্কে কি বলবেন? মঞ্চ কখনো ফাঁকা থাকে না, প্রত্যেকটা সময় শিডিউল ডেট তার টাইম করা আছে, প্রত্যেকে 45 থেকে 50 মিনিট মঞ্চ পান হতে পারে প্রথম দিন। আজকে তো দেখিনি আমি। কি বসু যেন ওটা সমরেশ বসুর মঞ্চ, ওটা মঞ্চটা দেখে এলাম ফাঁকা। এই কোনো শিডিউল ফাঁকা ছিল হয়তো, সেটা হতে পারে, কিন্তু কোনো মঞ্চ ফাঁকা থাকে না। আমাদের মঞ্চ পায় না লোকে, আমাদের মঞ্চ কেউ পায় না কোনো কারণে, সেটা কি জন্য হয়েছে সেটা খোঁজ দিতে হবে। হ্যাঁ, অনেক স্টলও, লিটিল ম্যাগাজিনের স্টলও অনেক দেখলাম ফাঁকা। 5 জন আসেনি, সকালবেলা রিপোর্ট পেয়েছি আমি। 5 জন স্টল নিয়েছেন, তারা এখনো আসেননি। সেই আশাটা হয়তো নর্থ বেঙ্গল থেকে কি কোথা থেকে আমি জানি না, আমি আজ সকালে রিপোর্ট পেয়েছি। ওদের স্টল যেরকম খালি থাকে না, মঞ্চ খালি থাকে না। আমরা বলছি যে অ্যাপ্লিকেশন জমা দিয়ে তো পাওয়াও যাচ্ছে না, তার মানে বুঝতে পারলাম না আপনি। অনেকে তো আবেদন করে স্টল মানে অনেকে তো পাচ্ছে না, এটাও পাবলিশারই আছে 200-র উপরে যারা স্টল পায়নি। লিটিল ম্যাগাজিন আছে 200-র উপরে যারা এখনো লিটিল ম্যাগাজিনের টেবিল পাননি বা আমরা দিতে পারিনি। পাননি বললে ভুল হবে, আমরা দিতে পারি। ওদের সেখানে ফাঁকা থাকার কথা নয়। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যেন প্রতি বছর এই মেলায় আসতে পারি। এই মেলা সম্পর্কে আপনারা যেভাবে জানান তাতে মানুষ সংবাদটা ভালো করে পায়, সেজন্য সংবাদই পারে সব জায়গায় পৌঁছে দিতে। আমরা তো মুখে মুখে বলে পারি না, সংবাদই পারে, সংবাদ মাধ্যম। তাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি? আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি।